আচ্ছা আচ্ছা। আচ্ছা। হ্যাঁ আদাব। হ্যাঁ যে ভালো আছে। আচ্ছা, আপনার গিগ রেডি হয়েছে? বুঝতে পারছি, ইমেজ রেডি হয় নাই। আচ্ছা। দিতে পারেন, সমস্যা না। আচ্ছা। আহ, কোন ক্লাসে যে আমি যে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এরকম কিছু? কি বলেন? জি ভাই বলেন। উম, আচ- 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে। বলেন। হ্যাঁ হ্যাঁ, বায়ো রিকোয়েস্ট সেন্ড করার পরে যদি আপনার বায়ো রিকোয়েস্ট ভালো হয় তারা রিপ্লাই করবে, ওইটা আপনার চ্যাট বক্সে চলে আসবে। তখন আপনি ওদের সাথে চ্যাট করতে পারবেন আর ডিসকাস করতে পারবেন আপনার প্রজেক্ট নিয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কারো কি বায়ো রিকোয়েস্ট আসছে? না হয় একটা লাইভ বায়ো রিকোয়েস্ট আমরা দিয়ে দেখাই। হ্যাঁ উনি তো অলরেডি মনে হয় সেন্ড করে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ পরেই চলে যায়। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। এটা বেটার বলতে জাস্ট এখন আপনি যে ওই টাইমেই পাবেন ওই রকম কিছু না। ওটা হচ্ছে বেটার টাইম, ওই সময় পাওয়া যায় একটু বেশি। এটাই। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে পারেন, সমস্যা না। হ্যাঁ পাচ্ছি, দেখতে পাচ্ছি। But I have to help you. I have completed a long-term training at ICT. Executive Universe logo and business card and stationery designer. আচ্ছা, নিচে আসেন দেখি। উম, আচ্ছা ঠিক আছে, উপরে যান। সমস্যা না, বাট না করাটাই ভালো। আপনি তো এখানে দিয়ে দিচ্ছেন বাংলাদেশ থেকে আসেন আপনি। আচ্ছা, এখানে আবার ল্যাঙ্গুয়েজ সেট আপ করার কোনো প্রয়োজন তেমন একটা মনে করি না আমি। আচ্ছা আচ্ছা। হুম। আহ, তো আর কি, আপনি কি গিগ ক্রিয়েট করবেন? গিগ ক্রিয়েট করলে বলেন, আমরা গিগ ক্রিয়েট করি। হয়তো আপনি রেডি করেন নাই কোনো কিছু। হুম হুম। আপনার ফুল নেম দিয়েছেন না?
ওকে, ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন। হ্যাঁ, এমন যে পাঁচটা আপনি সিলেক্ট করতে পারবেন। পাঁচটা ধরেন, আহ, আপনি সিলেক্ট করে দেন যে কি কি ভালো পারেন আপনি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভালো পারলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ইমেল কন্টেন্ট মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, এই তো ধরেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারেন, এরপরে আপনি কন্টেন্ট মার্কেটিংটা পারেন। হ্যাঁ, দুইটাও দিতে পারবেন, বেশি পাঁচটাও দিতে পারবেন। হ্যাঁ, ই কমার্স মার্কেটিং হয়তো পারবেন। হুম, আচ্ছা, এখান থেকে অ্যাড নিউ দিয়ে দেন। অ্যাড নিউ এটা ক্লিক করেন, দেখি কি আসে নিচে নিচে। হ্যাঁ, অ্যানাদার অকুপেশনও অ্যাড করতে পারবেন আপনি এখান থেকে। জাস্ট গ্রাফিক ডিজাইন দিতে পারেন, গ্রাফিক ডিজাইনে কী কী ভালো পারেন। হ্যাঁ আচ্ছা, এখানে জাস্ট আপনাদের ইয়ার উল্লেখ করবেন, কত সাল থেকে কত সাল। হ্যাঁ, 2018 থেকে 20 দিয়ে দিলেন, বা 19 থেকে 20। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মনে হয় 70% না হলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে না। কন্টিনিউ করেন দেখি। দিয়ে দিতে পারেন, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা কানেক্ট করে দিতে পারেন। বুঝতে পারছি, তাহলে পরবর্তীতে করবেন, সমস্যা না। হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ করে দেখেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, লিঙ্কডইন নাই এখানে আপনার, তাহলে অ্যাড করবেন না এখানে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। না, কিবোর্ডের প্রবলেম না, আপনি জাস্ট নিচে ক্লিক করে আরেকবার ক্লিক করেন, দেখি কি হয়। ক্রস দিয়ে আরেকবার ক্লিক করে দেখেন এখন আসে কিনা। এখন ট্রাই করেন, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, অন্য কোথাও লিখে একটা নতুন ট্যাবে জাস্ট লিখে এখানে কপি করে দেন, পেস্ট করে দেন। 0 বাদ দিয়ে 1 থেকে লিখবেন। একটা সিকিউরিটি কোয়েশ্চেন চাবে, আপনি সিকিউরিটি কোয়েশ্চেন এটা সিলেক্ট করে নেন। চাইল্ডহুড নিকনেম দিতে পারেন, যে চাইল্ডহুড আপনাকে কি নিয়ে নামে ডাকা হতো, বা আপনার পেটের নাম কি, যে কোনো একটা।
অথবা হোয়াট ইজ দ্য নেম অফ ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, ফিনিশ করে দেন। অল ডান, ফিনিশ করে দেন। হ্যাঁ, এই তো গিগ ক্রিয়েশন পেজে চলে আসলেন। আচ্ছা ঠিক আছে, যখন রেডি করবেন তখন দিয়ে দিবেন, করে নেবেন। হ্যাঁ আচ্ছা, স্টপ শেয়ারিং দিয়ে দেন। আচ্ছা, আর কার কি প্রবলেম আছে বলতে পারেন? আচ্ছা, ওকে। জি জি ভাই বলেন। হ্যাঁ, কিছু একটা বলে দিব আপনাদেরকে, আইডিয়া দিয়ে দিব। ওকে, আচ্ছা। ও আচ্ছা, সকালে ক্লাসে এগুলো দেখেছিলাম। আচ্ছা, হুম, আপনাদের বলা হয়েছিল যে আপনাদের গিগ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তবে কিওয়ার্ড রিসার্চ করে করবেন। এটাই আমি জাস্ট গতদিনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে আপনি জাস্ট যদি ধরেন, আচ্ছা আমি একটা আপনাদের উদাহরণ দেখাই। এখানে লোগো ডিজাইন, আই উইল ডু লোগো ডিজাইন লিখে যদি আপনি একটা গিগ ক্রিয়েট করেন, তাহলে কতজনের সাথে আপনার সার্ভিসটা নিয়ে ফাইট করতে হবে চিন্তা করতে পারেন। 1,13,000 সার্ভিস আর অ্যাভেলেবল। হ্যাঁ আচ্ছা, তার মধ্যে শুধু বাংলাদেশের কতজন আছে আমি দেখি। বাংলাদেশে 14,000 আছে। 14,000-এর মধ্যে সেলার ডিটেলস, হ্যাঁ, লেভেল 2 স্যালারি আছেন 1500-এর উপরে, হ্যাঁ, লেভেল 1 স্যালারি আছেন 1,1800-এর উপরে। আপনি এদের সাথে বিট করতেই পারবেন, আপনি তো নিউ সেলার। এখান থেকে জাস্ট ফিল্টার করে দেয়। আচ্ছা, টপ রেট সেলার কে কে আছেন দেখি আমি একটু। ড্রিম ওয়ার্ক, এখানে মাসুদ পারভেজ, অনলি ওয়ান আমজাদ। ড্রিম ওয়ার্ক কি বেশি, ড্রিম আর্ট ওয়ার্ক, হ্যাঁ এগুলো হচ্ছে যে ইয়ে মাস্কট লগো। শাওন খান, ওনাকে চিনি। আই হোপ অ্যাডব সাজ্জাদ, অনলি ওয়ান সলিউশন, আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট লোগো ফর ইউর বিজনেস। হ্যাঁ, $200 থেকে স্টার্টিং প্রাইস। বুঝতে পারছেন, ওদের টপ রেট সেলার হওয়ার পরেও দেখেন 350। আচ্ছা দেখি ওদের ওনাদের ইয়েতে কিউতে কি ধরনের অর্ডার আছে দেখি, ওনার কিরকম আছে। সো এটা না, কিউতে এখন কোনো অর্ডার নেই। ওনার কিউতে 7টা অর্ডার আছে,
তার মানে কি সবগুলা বেসিক প্রাইস উনার $100, $150, $200। চিন্তা করতে পারেন বাংলাদেশের একজন মানুষ সে $100 নিচে কোনো প্যাকেজই দেয় না। হ্যাঁ, তো আপনি এদের সাথে বিট করাটা আপনার জন্য খুবই খুবই টাফ হয়ে যাবে। হ্যাঁ, এটা 100-তে 100 খুবই টাফ হবে। আচ্ছা, তারপরে আমি এটা জাস্ট উদাহরণ পারপাসে আমি দেখাচ্ছি। আহ, যদি আমাদের লোগো ডিজাইন পার্টটা আমাদের না, আমি জাস্ট একটু আরেকটু দেখাই তো আপনাদেরকে। এগুলো কেটে দিই। 11,000, সরি 1,13,000 সামথিং। এখন ইউনিক লোগো ডিজাইন, হ্যাঁ ধরেন আমি টাইটেলে ইউনিক লোগো ডিজাইন দিব, ইউনিক লোগো ডিজাইন কিন্তু 1,04,000। আচ্ছা, আর কি সাজেশনে আসে দেখি। মিলিমার সিগনেচার সিম্পল লোগো ডিজাইন দেখি আমি। দেখেন এখানে কিন্তু আপনার ইয়েটা কমে আসতেছে, 26,000-এ চলে আসতেছে। তো আপনার 1,13,000-এর চাইতে এই 26,000-এর সাথে বিট করাটা ভালো। হ্যাঁ, তো কাস্টম লোগো ডিজাইনে যদি আমি যাই, আপনার তো কাজ পাওয়ার কথা, কিন্তু কাস্টম লোগো ডিজাইনে দেখেন 1,70,000। মানে আপনি যদি বলতেন যে টাইটেল জাস্ট এখান থেকে জাস্ট একটা টাইটেল দেখলেন যে এখানে 743 টাকা অর্ডার আছে, আই উইল ডিজাইন মডার্ন মিনিমালিস্ট কাস্টম লোগো। হ্যাঁ, এই গিকটাতে আপনি র্যাঙ্ক করাটা আপনার জন্য খুবই খুবই টাফ হয়ে যেত। তো এগুলো হচ্ছে বিষয়। আর দেখি আমি একটু আহ, তো এই দিকে আমরা না যাই, তো আমরা আমাদের যে মার্কেটিং, আমরা ফেসবুক পেজ দিয়ে আমি আরেকবার দেখাই। ফেসবুক পেজ সামথিং, ফেসবুক পেজ লিখলাম আমি সার্চ, তো 9,139। আচ্ছা, ওকে, ক্রিয়েট ফেসবুক পেজ। আমি জাস্ট টাইটেলের জন্য বলতেছি, দেখেন এখানে 43,000 চলে আসতেছে। তো এখানে আমি যদি আই উইল ক্রিয়েট ফেসবুক পেজ এটা দেই, আচ্ছা দেখি এবার ক্রিয়েটের বদলে আমি অন্য কিছু দিয়ে দেখি, সেট আপ দিয়ে দিই। সেট আপে 10,000। হ্যাঁ, এখানে কিছু না হলেও কমে আসছে। আচ্ছা, এখন আপনি জাস্ট 3টা কাজই পারেন, হ্যাঁ সেট আপ পারেন, ম্যানেজ পারেন, ক্রিয়েশনও পারেন। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটার আসলে ইয়ে কম। তো সেট আপে ফেসবুক পেজের সার্ভিসগুলো, সার্ভিস সংখ্যা কম। ম্যানেজার ফেসবুক পেজের মানে মানুষ সার্চও করে বেশি, ওদের সার্ভিসও অ্যাভেলেবল, হ্যাঁ অনেক বেশি সার্ভিস। এখানে জাস্ট আপনি যদি সেলার ডিটেলসে গিয়ে আমি জাস্ট নিউ সেলার দেখেন 23,000। বাকি লেভেল 2 লেভেল 1 এখানে কিন্তু অ্যাভেলেবল আছে অলরেডি। ধরুন আপনি এই দুইটা যদি আমি ফিল্টার করে ফেলি, তারপরেও 3800 গিগ আছে। তো এখানে মানে উপরে চলে আসাটা একটু টাফ আপনার জন্য। তো আপনাকে কিভাবে খুঁজে বের করতে হবে দেখি, আপনি আর কি কি পারেন, তারপর আপনি দিবেন। অনেক সময় আছে ফাইবার অ্যালগরিদম হচ্ছে যে আপনি যে লেভেল 2 সেলার হলেই আপনাকে সামনে দিবে, এরকম না। দেখি আমি এই যে দেখেন লেভেল 2 সেলার, এখানে টপ রেটেড সেলার কিন্তু এখনো আসে নাই, তারপর কিন্তু লেভেল 1 সেলার কিন্তু উপরে চলে আসছে। হ্যাঁ, এখানে দেখেন এমনি কিন্তু নিউ সেলার, হ্যাঁ নিউ সেলার মাত্র একটা রিভিউ নিয়ে কিন্তু ফার্স্ট পেজে হ্যাঁ চলে আসতেছে। তো এটাই হচ্ছে বিষয়। আপনাদেরকে ফাইবার কি করে, ফাইবার জাস্ট একটা আপ ডাউন করে। রাইজিং ট্যালেন্ট, আমি জানি না আমি রাইজিং ট্যালেন্ট কিভাবে পাইলো। হ্যাঁ, কোনো ধরনের তো রিভিউ নাই, তারপর রাইজিং ট্যালেন্ট। আচ্ছা ওকে, তো এই যে দেখলাম আমরা, হ্যাঁ এখানে প্রো ভেরিফাইড, উনিও একদম নিচের দিকে আসছে। I will completely create and skyrocket a Facebook page with content. দেখি তো ওনার কন্টেন্ট কি অবস্থা।
তো পেজ জাস্ট ক্রিয়েট করে দিছে সামথিং। আচ্ছা এখানে দেখি পেজ, বিজনেস ডিটেইলস, প্রোফাইল এন্ড কভার, কন্টেন্ট, পোস্ট, সেটিং, এইসব কিছু 3 দিনে ডেলিভারি দিবে। ওনার কাজ কি, $25, 3 উইকস অফ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ওএমজি, অনেক বেশি তো। তো আপনারা এই টাইপের গিগ দিবেন না, কারণ কি দেখেন এখানে দেখেন 3 ডেজ ডেলিভারি আর 3 উইকস অফ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এটা একটু কনফিউজিং। যদিও 10 পোস্ট দিতে পারতো, 10 পোস্ট হচ্ছে যে আপনি স্কেজুল করে রাখতে পারবেন। হ্যাঁ, 3 সপ্তাহ হতো তো উনি 3 সপ্তাহের পোস্টগুলো একসাথেই স্কেজুল করে রেখে দেয়, এটাই। হ্যাঁ, এখানে দেখেন প্লিজ সেন্ড মি এ মেসেজ ফর মোর ডিসকাশন। মেসেজ সেন্ড করার পরেই উনি কথাবার্তা বলে। কোন দেশের? ইউনাইটেড স্টেটস। আচ্ছা, তো আমি জাস্ট নর্মাল প্রসেসে রিসার্চ করতেছি, কিছুই করি এখনো, মানে কিছু এখনো কোনো কিছু নিয়েই কেম আপ হতে পারি নাই। আচ্ছা, তো আমি কি করব, আমি জাস্ট কিছু বড় বড় গিগ যারা খুব বেশি অর্ডার পাচ্ছে তাদের গিগগুলোকে একটু স্পাই করার চেষ্টা করব। আচ্ছা, এখানে যাই, এটা যদি ফাইবার চয়েস দিছে এটাতে যাই। 75 অর্ডার আছে, এটাতে যাই। ওয়ান 38, এটায় যাই। Create and skyrocket a Facebook page with content. আচ্ছা, ম্যানেজ ফেসবুক পেজ। আচ্ছা, ম্যানেজ ফেসবুক পেজেও যথেষ্ট কম্পিটিশন আছে। ম্যানেজ ইউর ফেসবুক পেজ ডেইলি ফর ম্যাক্স এক্সপ্লোজ। হ্যাঁ, সবগুলোই তো ম্যানেজ। আচ্ছা, তো ম্যানেজে আমরা দেখলাম কি 27,000। আচ্ছা, ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ, এটা লিখে সার্চ করি তো। হ্যাঁ, এটা একটা লং টেল কিওয়ার্ড আছে, দেখি কি অবস্থা। হ্যাঁ, ম্যানেজ ফেসবুক পেজে 27,000 পাইলাম আমি। হ্যাঁ, এটাতে দেখেন এটা আরো বেশি। হ্যাঁ, এটা হচ্ছে 74,000। হ্যাঁ, তো আপনি এটা থেকে অ্যাভয়েড করলেন। দেখি আমি আর কি আসে। আচ্ছা, ফর ডেইলি ম্যাক্স এক্সপোজার। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট গিগ ডেসক্রিপশনে দেখার চেষ্টা করবো। আচ্ছা, উনি তো ডেসক্রিপশনটা খুব সিম্পল করে দিচ্ছে, তারপর কিন্তু অর্ডার পাচ্ছে। তো এগুলোর সাথে আসলে ধরে লাভ নেই যে 56টা অর্ডার পাইছে, আরো 3টা অর্ডার কিউতে আছে। কিন্তু আপনি প্রথম দিকে এরকম পাবেন না, কারণ হচ্ছে যে আপনার ডেসক্রিপশন বা ইয়েতে গিগ আপনার র্যাঙ্কে আসতে হলে আপনার টাইটেলটা ভালোভাবে অপটিমাইজ হতে হবে। ওয়েলকাম টু সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে জাস্ট সার্চ করলে মানুষ ওনাকে পেতে পারে, এই জন্য এই কিওয়ার্ডটা উনি ইউজ করছে। দেখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার 2বার ইউজ করে ফেলছে একসাথেই। আচ্ছা, দেখি কতবার ইউজ করছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে ওনাকে হয়তো পাওয়া যেতে পারে, বা ফাইবার যাতে রিকমেন্ড করে। ম্যানেজার ফেসবুক অ্যাকাউন্ট, কন্ট্রোল অ্যাপ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওনার প্রোফাইলের ট্যাগলাইন থেকে একবার পাইছে। আচ্ছা, ওনার ডেসক্রিপশনেও পাইছে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওরে বাপরে। আচ্ছা, তো উনি যেহেতু এতবার ব্যবহার করছে, তো আমার কিউরিয়াস মাইন্ড বলতেছে উনাকে জাস্ট আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করে কি পাই কিনা। আচ্ছা, ওনার ইয়েটা দেখে আসি, প্রোফাইলটা দেখে আসি।
ডোরিনা ডোরিনাস এসএমএম, ডোরিনাস ডোরিনা এসএমএস, আলবেনিয়ার। আচ্ছা ওকে, লেটস ট্রাই। আচ্ছা আর বাদ চলে গেছে। দেখি পাই কিনা। না, পাওয়া যায় নাই, তো উনি হয়তো র্যাঙ্ক করতে পারে নাই এটা নিয়ে। হয়তো আজকে আসতেছে না, অন্য কোনো দিন আসতে পারে, কারণ ফাইবার র্যাঙ্ক আপডেট হয়, যেদিন আপডেট হয়ে যায়। আচ্ছা, যদি আমার কাছে মনে হচ্ছে যে উনি এই কিওয়ার্ডের জন্য সার্চ রেজাল্টে আসতে যাচ্ছে, বারবার উনি ব্যবহার করতেছে, এইভাবে আপনি একটু স্পাই করবেন। হ্যাঁ, অনেকগুলা প্রোফাইলকে স্পাই করে দেখবেন যে ওরা কিভাবে র্যাঙ্ক করতে চায় বা ওদের ইন্টেনশনটা কি। হ্যাঁ, এগুলো দেখার চেষ্টা করবেন। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ। উনি 138টা রিভিউ অলরেডি পেয়ে গেছে, তো তাই উনি একটা বড় ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক পেজ, হ্যাঁ এটা বড় একটা কিওয়ার্ড উনি টার্গেট করছে, কারণ ওটা উনি বিট করতে পারবে। কারণ ওনার অর্ডার যদি আপনার আসতে থাকে আর আপনি ডেলিভারি দেওয়া শুরু করে দেন, তাহলে গিগ এমনি র্যাঙ্কে চলে আসে। আপনার গিগে যে কোনো ইমেজ দিয়ে র্যাঙ্ক করা যায় ওই সময়। হ্যাঁ, দেখেন এখানে 49,000 সার্ভিসেস অ্যাভেলেবেল। উনি দেখেন এটা জাস্ট ফিল্মোরা দিয়ে জাস্ট একটা নর্মাল টেমপ্লেট দিয়ে এটা ডিজাইন করা ভিডিও। দেখি কি আছে ভিডিওতে। খারাপ হয় নাই। হ্যাঁ, আপনারা ফিল্মোরা দিয়েও এটা করতে পারেন, যদি কামটাশিয়া দিয়ে করতে পারেন। ফিল্মোরা কামটাশিয়া অনেকগুলো ওয়ে আছে যেগুলো দিয়ে করা যায়। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিসের জন্য আসছিলাম। তো এখানে 49,000, তো আপনি একসাথে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলেও এখানে র্যাঙ্কে আসা পসিবল না। আচ্ছা, তো আমি এখান থেকে ওনার ডেসক্রিপশন থেকে অন্য কোনো কিওয়ার্ড পাওয়া যায় কিনা আমি জাস্ট একটু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এটা উনি দিয়ে দিছে। আচ্ছা, হ্যাঁ, সেট আপ ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, এখানে দেখেন উনি কিন্তু দেখেন ফেসবুক মার্কেটিং, হ্যাঁ ফেসবুক মার্কেটিং একসাথে লিখছেন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং। আচ্ছা, আমরা ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করে দেখি কি অবস্থা। কপি। হ্যাঁ, উনি কিন্তু খুব সিম্পলি অনেকগুলো কিওয়ার্ড, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, যেগুলো ভালো ভালো কিওয়ার্ড, এগুলো 4,000 আছে। এর সাথে আপনি ফেসবুক মার্কেটিং দিয়েও গিগ ক্রিয়েট করতে পারেন। কারণ 4,000 আছে, এখানে বিট করা পসিবল হবে হয়তো আপনার জন্য। হ্যাঁ, এখানে যা আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড মার্কেটিং। Around sales, return of investment guarantees. I will be Facebook and Instagram ads marketing manager. আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং দেখলাম, আর কি ছিল?
ফেসবুক অ্যাডভার্টাইজিং। আচ্ছা, এটা লিখে সার্চ করি। দেখেন এখানে মাত্র 1300 গিগ আছে। এই ক্ষেত্রে আপনার একটা বেনিফিট পাওয়ার সুবিধা আছে যে 1300 মাত্র। তো আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিংটা আপনার টাইটেলে অ্যাড করতে পারেন। যে ফেসবুক অ্যাডভার্ট বলতে আপনি যে ফেসবুকের অ্যাড রান যেটাকে বলা হয়, ফেসবুক অ্যাড রানের এই কিওয়ার্ডটা আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, ফেসবুক অ্যাডভার্টাইজিং আমি যদি এফবি অ্যাডভার্টাইজিং করি, মাত্র 114টা। তো এখানে দেখি অর্ডার কি ওরা পাচ্ছে কিনা। না, অর্ডার তো পাচ্ছে। তো আপনি এটাতে গিগেটা ক্রিয়েট করতে পারেন, যেহেতু মাত্র 114টা। এফবি অ্যাডভার্টাইজিং লিখে সার্চ করলে হয়তো আপনি এখানে র্যাঙ্কে আসার পসিবিলিটি বেশি। তো আমার মনে হয় না যে কেউ এফবি অ্যাডভার্টাইজিং লিখে সার্চ করবে, কারণ ফেসবুকে যদি এফবি লিখে অ্যাডভার্টাইজিংকে আরও ছোটো করে দেবে। এফবি অ্যাড বা অ্যাডস, হ্যাঁ তারপরেও কম, 784। হ্যাঁ, ফেসবুক অ্যাড দিই আমি তো এভাবে জাস্ট। আচ্ছা, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দিই আমি 3584। আচ্ছা, সমস্যা না। ফেসবুক অ্যাড লিখে সার্চ করলে হয়তো আপনাকে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিই, যদিও একটা এস এর জন্য তারা কোনো প্রবলেম ফেস করে না। 3584। জাস্ট এইভাবে আপনি একটু সার্চ করার চেষ্টা করবেন, এবং বিভিন্ন যে ধরুন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ এটা আপনি পাইলেন, এটা 3584 বা ফেসবুক অ্যাডস, এই যে কিছু কিওয়ার্ড পাইলেন, এগুলা আপনার ডেসক্রিপশনে ইনপুট করার চেষ্টা করবেন। এবং যেগুলাতে আপনার কম, সার্ভিস কম, ওই টাইপের কিওয়ার্ডগুলাতে, ওই টাইপের একজন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা আপনি জাস্ট আপনার টাইটেলে অ্যাড করার চেষ্টা করবেন। বিষয়টা হচ্ছে যে আপনার জাস্ট যেগুলোতে অবশ্যই যে কাজগুলো আপনি পারেন, এখন আপনি দিয়ে দিলেন যে আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। হ্যাঁ, এই টাইপের আচ্ছা, উদাহরণ একটু পরে দেখাই, যদি কোথাও পাই ওইখান থেকে নিয়ে এসে উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, হ্যাঁ জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, যে আচ্ছা, আমি লিড জেনারেশন নিয়ে একটু, আমি কিভাবে একটু রিসার্চ করতে হয় বা রিসার্চের প্রসেসটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখি কোনো কিওয়ার্ড ওনাকে পাই কিনা। আচ্ছা, এখানে দেখি ফেসবুক বিজনেস পেজ কমপ্লিট রিট্রায়াল ফেসবুক ম্যানেজার। হ্যাঁ দেখেন, এখানে ফেসবুক বিজনেস পেজ কমপ্লিটলি অ্যান্ড রেডি টু ইউজ অ্যান্ড আই উইল বি ইয়োর ফেসবুক ম্যানেজার। এখানে ফেসবুক ম্যানেজার লিখে সার্চ করলে কিন্তু ওনাকে পাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এটা একটা কিওয়ার্ড ছিল। এরকম আপনি জাস্ট কিওয়ার্ড যেগুলো আছে এগুলো লিখে সার্চ করলে কত সার্ভিস আছে এগুলা আপনি টাইটেলে ইউজ, ধরুন টাইটেলে একটা ইউজ করলেন বা দুইটা ইউজ করলেন, তারপরে বাকিগুলো যেগুলো আছে এগুলা জাস্ট এখানে কিন্তু বিজনেস খালি জাস্ট পেজ ক্রিয়েশন দিতে পারতেন উনি। তো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন দেওয়ার মানে হচ্ছে একটা কিওয়ার্ড ইনপুট করছেন উনি। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আর হ্যাঁ, আমি শিওর না যে ডেসক্রিপশনে কিওয়ার্ড ইনপুট করলে সার্চ রেজাল্টে ভালো আসে কিনা। তো আমার মনে হয় যে আসে। এখানে ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন পুরোটাই লিখছেন। আচ্ছা, এটা লিখে সার্চ করলে না, এটা অনেক লং টেল কিওয়ার্ড, অনেকগুলো সার্ভিস আসবে 100%। তো আমি এখান থেকে কি নিয়েছিলাম, ফেসবুক মার্কেটিং নিয়েছিলাম, ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়েছিলাম। ফেসবুক মার্কেটিং এর চাইতে ফেসবুক অ্যাডভার্টাইজিং এ অনেক অনেক গিগ কম। আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিংটা আপনি যদি আপনারা তো অ্যাড রান করবেন, হ্যাঁ অ্যাড সার্ভিস দিলে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা আপনার টাইটেলে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, কারণ এখানে সার্ভিস খুবই কম। আচ্ছা, আই উইল ডেভেলপ। আচ্ছা, ডেভেলপ এন্ড ম্যানেজার ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, ডেভেলপ দিল কেন এটা বুঝতে হবে। হ্যাঁ, আবার দেখবেন আপনার যে গিগগুলো র্যাঙ্ক করছে প্রথম 8টা গিগেই যাতে থাকে, মানে অর্ডার কিউতে থাকে বা অর্ডার রানিং থাকে বা ওদের রিভিউ থাকে ভালো।
আচ্ছা, ডেভেলপ এন্ড ম্যানেজ ইওর, এটা তো অনেক বড় হয়ে যায়, মানে একটু কমিয়ে দেই। ডেভেলপ পেজ, বিজনেস পেজ, দেখি কেমন সার্ভিস। 14,000, না হবে না। প্রথম দিকে একটা গিগ র্যাঙ্ক করানোটা একটু টাফ, তাই একটু কিওয়ার্ড রিসার্চ করে একটু জাস্ট নেরো ডাউন করার চেষ্টা করবেন। ফেসবুক পেজ, না এটা হবে না। অবশ্য ফেসবুকের যে সার্ভিসগুলো এমনিতেই মানে প্রচুর মানুষ দেয়। হ্যাঁ, খুবই ইজি একটা জিনিস। মানে অনেকেই জাস্ট ফেসবুক তো চালায়, তো ফেসবুক মার্কেটিং শিখে যায়, তারপরে একটা গিগ দিয়ে দেয়। তো ম্যাক্সিমামই ইনঅ্যাক্টিভ, মানে খুব বেশি মানুষই নিউ সেলার হিসেবে থাকে এই ক্যাটাগরিতে। হ্যাঁ, মার্কেটিং এ ম্যাক্সিমাম মানুষই নিউ ক্যাটাগরি থাকে, নিউ সেলার। অনেকে দেখবেন 5-7টা অর্ডার কমপ্লিট করছে, তারপরে আবার হুদা। হ্যাঁ, মানে পাওয়া যাবে না ওদেরকে। আচ্ছা, অ্যামাউন্ট তো এইখান থেকে আপনি জাস্ট বিভিন্ন গিগের প্রাইসিং থেকে আপনি আইডিয়া নেবেন। হ্যাঁ, একদম কমও দিবেন না, একদম বেশিও দিবেন না। বলেন, আপনি 7 দিনেরটা আবার $5 দিয়ে দিয়েন না। টপ রেটেড সেলার তো অনেক বেশি দেয়। আপনি টপ রেটেড আপনি টপ রেটেড সেলারের সাথে তো আপনাকে তুলনা করলে হবে তাহলে। হ্যাঁ, নিউ সেলার অনেকে অনেক রকম দেয়, তো আপনি এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনার মতো করে একটা সেট আপ করবেন। মানে একদম কমও না, একদম বেশিও না। হ্যাঁ, অবশ্যই কম হয়ে যায়। হ্যাঁ, মিনিমাম $20 দিতে পারেন। আপনার জন্য $15 অনেক বেশি, বাট আপনি চাইলে দিতে পারেন। হ্যাঁ, আমার কথা মতো যদি আবার অন্য কোথাও শুনে থাকেন যে কম দিলে আপনি অর্ডার বেশি পাবেন, হ্যাঁ, এটা ইটস আপ টু ইউ। এই জন্য আমি জাস্ট প্রাইসিং এর বিষয়টাতে আমি জাস্ট তেমন কিছু বলি না, আমি বলি যে আপনাদের ওন রিসার্চ করে নিতে। আচ্ছা, আর ফাইবারে যে কোনো স্টেপগুলা আপনাদের ওন রিস্কে নেবেন। কোনো সময় বলা যাবে না যে না ভাইয়া আপনি এভাবে বলছিলেন, আমি এভাবে দিছিলাম, আমি অর্ডার পাইনি। হ্যাঁ, আমি জাস্ট একটু ইফেক্টিভ ওয়েগুলো দেখাচ্ছি। ডিসিশন ইজ ইয়োর্স, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দেখাইছিলাম। আচ্ছা, আহ, তো আবার ওই যে একদম কম পেয়ে গেলাম আমরা, তো এটাও আমরা ইউজ করবো না, যে এফবি অ্যাডভার্টাইজিং, এটাও আমরা ইউজ করবো না। কারণ এফবি অ্যাডভার্টাইজিং লিখে খুব কম মানুষ হয়তো সার্চ করে। এফবি অ্যাড লিখলে হয়তো আসে 784, এটা আপনি দিতে পারেন। এফবি অ্যাড লিখে আমরা সার্চ করে কিনা প্রথম কিছু গিগ দেখি আমরা। হ্যাঁ, গিগে অর্ডার আছে, তো এইটা দিতে পারেন। এইটা এফবি অ্যাড আপনি অ্যাড করতে পারেন, এফবি অ্যাডস। হ্যাঁ, একদম লাস্টে এফবি অ্যাডস একটা দেখে দিলেন। দেন আই উইল সেট আপ ইউর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড এফবি অ্যাড অ্যাকাউন্ট। ও, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আচ্ছা, ওকে। আই উইল ডিজাইন ফেসবুক কভার। আচ্ছা, ওকে। আই উইল ডিজাইন ক্রিয়েট, ডিজাইনের গিগুলো বেশি চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন, আই উইল বি ইয়োর এফবি অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, এফবি অ্যাড ম্যানেজার, তো এফবি অ্যাডস লিখে ওনাকে পাওয়া গেছে। জাস্ট ছোট দুইটা কিওয়ার্ড দেওয়ার কারণে কিন্তু উনি চলে আসছে। উনি কিন্তু অবশ্যই অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করেই উনি গিগটা ক্রিয়েট করছে আমার মনে হয়। আচ্ছা, তারপরে ওনার গিগটা আমি দেখি। উনি চাইছে যে মানে খুব ইফেক্টিভলি অনেকগুলা কিওয়ার্ড যাতে ইনপুট করা যায়, তো বেশি কিওয়ার্ড আপনি ইনপুট করতে যাবেন না। আচ্ছা, ডিজাইন এফবি অ্যাডস অনেকটা জাস্ট ফেসবুক অ্যাডস ম্যানেজার ফর এফবি মার্কেটিং প্রমোশন। আই উইল ডিজাইন ফেসবুক বিজনেস পেজ কভার অ্যান্ড এফবি অ্যাড। হ্যাঁ, এগুলাতে আসলে এফবি অ্যাড দিলে ওই যে এফবি অ্যাডের ইমেজ ডিজাইনকেই তারা বেশিরভাগ প্রমোট করতেছে। আচ্ছা, এটা দেখি কি অবস্থা। আপনি টাইটেলে কি কি অ্যাড করছেন দেখি।
ইয়োর এফবি অ্যাডস ম্যানেজার, এফবি অ্যাডস ম্যানেজার। আচ্ছা, এফবি অ্যাডস ম্যানেজার দিয়ে সার্চ করে দেখি। আবার এখন সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন উইথ রিটার্গেটিং। রিটার্গেটিং অ্যাড লিখলে উনি সার্চ পাওয়া যাবে, অনেকগুলো কিওয়ার্ড উনি ইনপুট করে ফেলছে। দেন অ্যাড ক্যাম্পেইন লিখলে ওনাকে পাওয়া যাবে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখলেও পাওয়া যাবে, সেট আপ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখেও পাওয়া যাবে। অনেকগুলো। আবার রিটার্গেটিং অ্যাডস লিখলে পাওয়া যাবে, ফেসবুক রিটার্গেটিং অ্যাডস লিখলেও পাওয়া যাবে। কারণ ভিন্ন ভিন্ন হলো এটা ফেসবুক অ্যালগরিদম ওইগুলাকে জুড়ে দেয়। মোটামুটি ভালো উনি অপটিমাইজ করতে পারছে। এফপি অ্যাডস ম্যানেজার 4000। হ্যাঁ, তবে এফপি অ্যাডস ম্যানেজারে ওনার ভিডিওটা দেখেন, একদম ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট পেজের ফার্স্টে। আচ্ছা, এরপরে দেখি সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ 5000, মানে অনেক বেশি। দেখি ওনাকে পাওয়া যায় কিনা। দেখেন এখানেও কিন্তু উনি কোথায় দেখতে পাচ্ছেন, খুব ভালোভাবে টাইটেল অপটিমাইজেশন করার ফলটা 3 নম্বরে। আচ্ছা, জাস্ট আমি সেট আপটা বাদ দেই, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে ওনাকে খুঁজে পাই কিনা আমি দেখি একটু। আশা তো করা যায় পাওয়ার কথা ওনাকে। না, এখানে মনে হয় উনি মিসিং হয়ে গেছে, ওনাকে এখানে আর উনি র্যাঙ্ক করতে পারে নাই। তো এটা দেখছিলাম আগে মনে হয়। না, এটাতে র্যাঙ্ক করতে পারেন নাই। সার্ভিস কতগুলো দেখি, 14,000 সার্ভিস। ফেসবুক অ্যাডসে আসেন কিনা দেখি আমি। ফেসবুক অ্যাডসে অনেক বেশি সার্ভিস থাকবে, না আসারই কথা। না, আসে নাই। তো দেখেন অনেক দুইটা কিওয়ার্ড, যে দুইটা কিওয়ার্ড উনি ইনপুট করছিল ওনার টাইটেলে, দুইটা দিয়েই কিন্তু উনি র্যাঙ্ক করতে পারছে। এটাই হচ্ছে বিষয়, আপনাকে কিওয়ার্ড একটু রিসার্চ করতে হবে, যে কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে এবং প্রথম দিকের কিওয়ার্ডগুলোতে জাস্ট ওরা অর্ডার পায়, তো আপনি ওই কিওয়ার্ডটা অ্যাড করতে পারেন, কারণ ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনাকে পাওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ বলেন। দিতে পারবেন, সমস্যা নাই। না, প্রবলেম প্রবলেম হওয়ার কথা না। মানে আমি অনেককেই জানি যারা মানে অনেক সময় অনেক ধরনের অর্ডার যদি বলে তাহলে রেখে দেয়, ওরা রেখে অন্যদের দিয়ে করিয়ে নেয়, সমস্যা নেই। জি ভাই বলেন। ইনস্টাগ্রাম মার্কেটিং না? কোন হানো ফিল্টার? ও ক্যাটাগরি এখানে। হ্যাঁ এগুলা
ও আমি আপনাকে বলি, এই ফিল্টারগুলো দিচ্ছে জাস্ট বায়ারের টাইমগুলো সেভ করার জন্য। জি, এখন আপনার আপনার গিগে আপনি কি কি দিবেন তো এটা আপনি আপনার বিষয়। বিষয়টা হচ্ছে যে আপনি জাস্ট আপনি ফুল টাইম এঙ্গেজমেন্ট বলতে আপনি সব সময় আপনি এঙ্গেজ থাকবেন ওইটাতে। হ্যাঁ, ওই আপনি ইনস্টাগ্রাম যে অর্ডার করবে ওইটাতে আপনি এঙ্গেজ থাকবেন। তখন ক্লায়েন্ট যদি বলে যে তুমি সকালে লাইক কমেন্ট করলো না কেন, তো আপনি তো ওই সময় বলবেন যে না আমি তো ফুল টাইম এঙ্গেজমেন্ট আমার গিগে নাই। তো আপনার যদি বেসিক গিগে যে ফুল টাইম এঙ্গেজমেন্ট দিয়ে দেন, আপনি যদি ফুল টাইম এঙ্গেজমেন্ট না করেন তাহলে ক্লায়েন্ট ঝামেলা করতেই পারে। এরপরে অ্যাকশন প্ল্যান হচ্ছে আপনি প্ল্যান মাফিক অ্যাকশন করবেন, যে আমি সকালে তোমাকে 100টা লাইক দিব, 100টা কমেন্ট করব, বা 100 জনকে ফলো করব, বা 100 জনকে আমি ডিএমএস করব, মানে ডাইরেক্ট মেসেজ করব। এরকম যে অ্যাকশন প্ল্যান আপনারা যদি দিয়ে দেন তাহলে ওইগুলো আপনি কমপ্লিট করতে হবে। তো অনেকে অ্যাকশন প্ল্যান দিয়ে দেয় ওদের সার্ভিসে। দেখেন অ্যাকশন প্ল্যান আমি দিয়ে দিলাম, অ্যাকশন প্ল্যান ইনস্টাগ্রাম, ওকে, মানে 17 মোর। অ্যাকাউন্ট রেট মাত্র একটা, আমি জাস্ট দিয়ে দিই। এখানে দেখেন 542 সার্ভিস চলে আসছে। যে এই গিগগুলার ভিতরে কিন্তু ওরা অ্যাড করে দিছে যে কি করবে তারা তারা আপনার অ্যাকশন প্ল্যান মাফিক আপনার কাজ করবে। এবং ওরা কি কি দিছিলাম দেখি, হ্যাঁ আচ্ছা, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে অ্যাকশন প্ল্যান ওরা দিয়ে দিবে যে অ্যাকশন প্ল্যান আমি এই অ্যাকশন প্ল্যানে কাজ করবো। যদি অ্যাকশন প্ল্যান বলে সবাই কিন্তু অ্যাকশন প্ল্যান মাফিক কাজ করে না। এগুলো হচ্ছে বিষয়। এটা দিয়ে জাস্ট আপনার জাস্ট যে আপনি বিজনেস অ্যাকাউন্টে মানে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলেন, বা আপনার অ্যাকাউন্টে যে বায়ার সেট আপনাকে একটু চেঞ্জ করবেন, বা ইভালুয়েট করো আর কি, এটাই। হ্যাঁ, এক কথাই তো ভাই, অ্যাকাউন্ট ইভ্যালুয়েশন বা পেজ ইভ্যালুয়েশন, ফেসবুক বিজনেস পেজ বলা হয়। আপনি জাস্ট অনেকে ইনস্টাগ্রামের বিজনেস পেজ বলে, আবার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টও বলে। হুম, ওই যে ইনস্টাগ্রামের পেজের কথা জানে। হ্যাঁ, ইনস্টাগ্রামে অনেকে পেজ বলে, অনেকে আবার বিজনেস অ্যাকাউন্টও বলে। তো আপনাদের গিগ টাইটেল এবং ডেসক্রিপশন রিডিং নিয়ে আপনাদের ডেসক্রিপশনে আপনি আপনাকে নিয়ে খুব বেশি কথা বলবেন না। হ্যাঁ, আপনাকে নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই। আপনি জাস্ট ক্লায়েন্ট কি পাবে, হ্যাঁ, হোয়াট আই ডু, হ্যাঁ, আর হোয়াট টাইপ অফ ক্যাম্পেইন আই ক্রিয়েট ফর ইউ, যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, পোস্ট রিচ ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, বা রিটার্গেটিং ক্যাম্পেইন উনি রান করবে।
বা সবগুলা গিগ একটু অ্যানালাইসিস করবেন যে সবগুলা গিগ যারা র্যাঙ্কে আছে তারা কোন মেথডগুলো ফলো করছে। তারা কিন্তু ওই মেথডগুলো ফলো করার কারণেই ওরা র্যাঙ্কে আছে। তো এই জন্য আপনাকে দেখতে হবে যে তারা কি কি জিনিস তারা খুব বেশি ফলো করে। যেমন ক্রিয়েশন অফ ফেসবুক পোস্ট, ক্যাজুয়াল পোস্ট, মানে একটা ক্লায়েন্ট এসে বুঝতে পারবে যে আহ, আপনি এই কাজ ওকে করে দিবেন। এটা জাস্ট সিম্পল একটা গিগ ছিল, এটা দেখি। হ্যাঁ দেখেন উনি জাস্ট পেজ সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, পেজ অপটিমাইজেশন, কন্টেন্ট ক্রিয়েশন, স্কেজুল পোস্ট, ডেইলি কন্টেন্ট পোস্টিং, হ্যাশট্যাগ রিসার্চ, ব্র্যান্ড পোস্ট উইথ কোম্পানি লোগো। কোম্পানির লোগো দিয়ে দিলেই উনি করে দেবে। আচ্ছা, আই উইল ক্রিয়েট ফেসবুক পেজ, সেট আপ ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যান্ড ক্রিয়েট 7 পোস্ট, 7 days delay, $85, স্ট্যান্ডার্ড $260, 30 days। এখানে হচ্ছে যে 420 ডে, মানে 10 days ডেলিভারি দিয়ে দিবে, মানে ওই যে স্কেজুল করে পোস্ট দিয়ে দিবে একদম উনি। জাস্ট আমি বলি আপনাদেরকে, অনেক সময় কি হয়, অনেক সময় হয় অর্ডার ডেলিভারি দিয়ে দিয়ে অর্ডার কমপ্লিট হয়ে যায়, তারপরে হচ্ছে যে আপনার ওই যে আপনার গুগল শিট আছে ওই শিটে ওরা আপডেট করে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, গুগল শিটে আপডেট করে দিলে যখনই আপডেট করবে তখনই ক্লায়েন্ট পেয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে এখানে দেখি ইনস্টাগ্রামের জন্য করতে পারেন নাই। পিসি থেকে ট্রাই করেন। না না, আপনি এক্সটেনশন কিছুই না, তো আপনি ফেসবুক পেজে গেলেই তো ক্রিয়েটর স্টুডিও পাবেন। আচ্ছা, এরপরে আসি আমরা। তো আপনাদের ইনস্টাগ্রামের গিগ রেডি হইলো, তারপরে যে বিষয়টা হচ্ছে যে, আচ্ছা দেখি একটু, আহ, আপনাদের কারো অ্যাকাউন্ট কি এখানে আসে? কেটে দেই। আচ্ছা, হ্যাঁ লিড জেনারেশন সার্চ করে দেখো না। ওকে। এখানে দেখেন, আচ্ছা আমি এখান থেকে
জাস্ট লেভেল 2 সেলার আর জাস্ট লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার ওদেরকে রেখে দিচ্ছি 1700। আচ্ছা, তারপরে এখন আমি দেখি একটু ওরা কেন ফার্স্ট পেজে আছে। আচ্ছা, আই উইল সেট আপ ইউর লিঙ্কডইন লিড জেনারেশন উইথ রেজাল্ট। লিঙ্কডইন, উনি জাস্ট লিঙ্কডইন লিড জেনারেশন করবে। আচ্ছা, হ্যাঁ, উনি জাস্ট রিয়েল এস্টেটের লিড জেনারেশন করবেন। তো এই যে স্পেসিফিকেশন চলে যাচ্ছে মানে আচ্ছা, এখানে আমরা চাই স্পেসিফিকেশন চলে গেলেই কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা একটু বেশি থাকে। যেমন রিয়েল এস্টেটে যিনি খুঁজতেছে সে কিন্তু এখানে আসবে। আচ্ছা, ওনার পেজে আমি সার্চ করে ফেলি 4600। আর এখানে এখানে তো আমি জাস্ট ইয়ে করে দিছি। হ্যাঁ, না, আচ্ছা, এগুলো করার দরকার নেই। আর দেখি বাংলাদেশের কেউ এরকম দিচ্ছে কিনা। হ্যাঁ, 1400, অনেক বেশি। আর রিয়েল এস্টেটের লিড জেনারেশনটা মানে খুবই পপুলার। রিয়েল এস্টেট লিড জেনারেশন, উনি তো সব মানে কিওয়ার্ডগুলো উনি নিজেই নিয়ে নিছে। রিয়েল এস্টেট এতবার লেখার দরকার ছিল? এটা ঠিক আছে। আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড রিয়েল এস্টেট লিডস। আচ্ছা, ওকে, B2B লিড জেনারেশন লিখে দেখি কি আসে। হ্যাঁ, বিজনেস টু বিজনেস, বিজনেস টু B2B লিড জেনারেশন। 9200। হাইলি টার্গেটেড দেখি 5000। আচ্ছা, ওকে, এভাবে জাস্ট একটু একটু করে আপনি আইডিয়া নেবেন যে কোনটাতে আপনি দিবেন। টার্গেটেড B2B টার্গেট দিলে 8500 আসে। হ্যাঁ, 6000 আসে। তো আপনি এভাবে জাস্ট একটু একটু করে একটু রিসার্চ করবেন, এটা দিয়েও আপনি দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনার কিওয়ার্ডের একটু দেখবেন যে কিওয়ার্ড লিড জেনারেশন আপনাকে দেখবেন হঠাৎ করে একটু আগে একটা অ্যাকাউন্ট দেখাইছিলাম আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং এর, ওইটা আমার স্টুডেন্টের অ্যাকাউন্ট ছিল। জাস্ট একটা অর্ডার পেয়ে ফার্স্ট পেজে চলে আসছে। এই ক্ষেত্রে ও জাস্ট ফাইবার একটু প্রমোট করে দেয়। কোন ধরনের গিগ মার্কেটিং করে নাই, এমনিতে চলে আসছে। তো এটা হচ্ছে অ্যালগরিদম এরকমই। আপনাকে ফার্স্ট পেজও দিতে পারে, লাস্ট পেজও দিতে পারে। কখনো আপনাকে র্যাঙ্ক করে দিতে পারে। দেখেন এখানে উনি কোনো অর্ডারই নাই, কোনো অর্ডারই নাই, কিন্তু এরা কিন্তু ফার্স্ট পেজে আছে। একটা অর্ডার মাত্র পাইছেন, উনি কিন্তু ফার্স্ট পেজে আছে। ফাইবার একটা সময় আপনাকে ফার্স্ট পেজে দিবেই, তো ওই সময় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, জাস্ট এখানে ম্যাক্সিমাম ক্লায়েন্টই এই অনলাইন সেলার অপশনটা অ্যাক্টিভ করে দেয়। অনলাইন সেলার দিয়ে দিলে দেখেন 560 জন। এই তো শেষ। এই তো আমি আপনার গিগটা একদম বাদ পড়ে গেল। এটাই হচ্ছে বিষয়। তো আমি জাস্ট এখানে B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, তিনটা জিনিস উনি কভার করে ফেলছে। আপনার টাইটেলে এগুলো দেওয়াটা খুবই ভালো। যেমন ওয়েব রিসার্চ লিখে সার্চ করলে ওনাকে পাওয়ার পসিবিলিটি আছে, মোটামুটি খারাপ না এই ইয়েটা। যেমন উনি আই উইল ডু B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, জেনারেশন, ওয়েব রিসার্চ। তো আমি দেখি উনি কীভাবে অপটিমাইজ করছেন। এখানে দেখেন, তবে এটা আবার ফাইবার এখন ভালোবাসে না। আগে এখানে জাস্ট এখানেই প্রথমেই জাস্ট এরকম এই যে আপনি বার দিয়ে দিয়ে কিওয়ার্ডগুলো দিয়ে দিত সবাই। এটা এখন আবার ফাইবার তেমন একটা ভালোবাসে না, বা অনেক সময় আসলে ফাইবার বুঝে ফেলে, কিওয়ার্ড স্টাফিংটা এখন বুঝে ফেলে, আপনাকে র্যাঙ্ক দিবে না। টু চেক কম্পেটিবিলিটি অ্যান্ড কাস্টম অর্ডার,
হ্যাঁ দেখেন ওয়েলকাম টু লিড জেনারেশন গিগ, উনি কিন্তু খুব চেষ্টা করতেছে যে অনেকগুলা কিওয়ার্ড ইনপুট করার। হ্যাঁ, আই এম এ প্রো ডাটা স্ক্রেপার। হ্যাঁ, প্রো ডাটা স্ক্রেপার লিখে সার্চ করলে তোমাকে পাওয়া যায়। ওয়েব রিসার্চ, ডাটা কালেক্টিং, মাইনিং বা ওয়েব সার্চিং টুলস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন টাস্ক, ডাটা এন্ট্রি, B2B লিড জেনারেশন উনি 2বার ইউজ করছে। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আগেও একবার, এখানে একবার, মানে উনি রিপিট করতে চাচ্ছে একটা জিনিস 2-3বার রিপিট করলে ভালো হয়। একটা গিগে 3বার, অন্তত 3বার রিপিট করলে ভালো হয়। টাইটেলে একবার, ডেসক্রিপশনে আরো 2বার সেম জিনিসটা রিপিট করলে ভালো রেজাল্ট আসে। অনেকে বলে, জাস্ট আমি কিন্তু প্রুভেন কোনো মানে মেথড আমি জানি না। দেখেন উনি কিন্তু প্রথম দিয়েও দিছে, লাস্টের দিকেও লিড জেনারেশন, B2B এরকম কিওয়ার্ড স্টাফিং করছে। কোন দেশে? পাকিস্তানে। আচ্ছা, হয়তো কাজে আসছে এটা। তো আপনাদেরকে আমি সাজেশন দিতে পারতেছি না, কারণ এটা আমি জানি না এটা যে মানে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তো আমার জানা মতে কিওয়ার্ড স্টাফিংটা এখন করা যায় না। ফার্স্ট পেজে তো খুব অর্ডার খুবই কম, খুবই কম অর্ডার নিয়ে, কিন্তু ওরা সবাই ফার্স্ট পেজে আছে। টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, টার্গেটেড, মানে এখানে 2টা কিওয়ার্ড টার্গেট করছে, B2B লিড জেনারেশন, টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন। তো আপনি যদি 2টা কিওয়ার্ড আপনি টার্গেট করতে পারেন তাহলে আপনার জন্য ভালো, আপনি 2টা কিওয়ার্ডই আপনি ইনপুট করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে যে বিষয়টা হচ্ছে, এখন আসছি আমরা মার্কেটিং এ, যে আপনি গিগ মার্কেটিং কিভাবে করবেন। আচ্ছা, গিগ মার্কেটিং এর জন্য বেস্ট হচ্ছে যে আপনি যদি ইয়েতে করেন, লিঙ্কডইনে করেন। হ্যাঁ, লিঙ্কডইনটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আপনি লিঙ্কডইনে বিভিন্ন জিনিস দিয়ে পোস্ট করবেন, আপনি লিঙ্কডইনে কানেক্ট বাড়াবেন আপনার ইন্ডাস্ট্রিতে যারা লিড জেনারেশনে কাজ করে বা লিড জেনারেশনে বড় বড় ইন্ডাস্ট্রির সিইও এদের সাথে আপনি জাস্ট কানেক্ট দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনার একটা ভালো একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি পাশাপাশি আপনার যে আপনি যেটা কাজ পারেন B2B লিড জেনারেশন এগুলো নিয়ে পোস্ট করলেন, পাশাপাশি আপনার ফাইবার লিঙ্কটাও প্রমোট করলেন। পাশাপাশি আপনি কি করবেন, অনেক মানুষদের সাথে কথা বলার চেষ্টা করবেন যারা ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা আছে, যারা এই ইন্ডাস্ট্রিতে রিলেভেন্ট আছে, বা বিভিন্ন আপনি লিড জেনারেশনের গ্রুপে আপনি জয়েন করলেন। আদারওয়াইজ ইনস্টাগ্রাম মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর এনি সেক্টর গ্রুপে আপনি জয়েন করলেন, ওদের কথাবার্তা শুনলেন, অনেকের সাথে কানেক্ট হইলেন, কথাবার্তা বলবেন, হ্যালো, মানে জাস্ট প্রথম দিকেই জাস্ট আপনি গিয়েই আপনার কারো ইনবক্সেই আপনি চিন্তা করলেন যে প্রতিদিন আমি 100 জন মানুষকে ইনবক্স করবো আমার ফাইবারের লিঙ্ক সহ। হবে না, এরকম হবে না। আপনি জাস্ট কিছু কথাবার্তা কনভারসেশন করবেন, প্রতিদিন হয়তো নতুন 15-20 জনের সাথে কথাবার্তা বলবেন। কথাবার্তা বলার পরে আপনি বলবেন যে আই এম এ ফ্রিল্যান্সার, আই গিভ ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিস ইন ফাইবার, এরকম কিছু। তো ওর যদি প্রয়োজন হয় তাহলে হয়তো আপনাকে বলবো যে কোনো একটা প্রশ্ন হয়তো করবে যে 1000 ফলোয়ারের জন্য কত ডলার নাও, এই সেই। তো এই কথাবার্তা বলার সময় কিন্তু আপনার যদি ওর প্রয়োজন হয় আপনাকে থেকে হায়ার করে নেবে। এটা হচ্ছে বিষয়, আপনি লিঙ্কডইনটাকে আপনি বেস্ট প্র্যাকটিস হিসাবে নিতে পারেন। আচ্ছা, তো আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে লিঙ্কডইন গিগ মার্কেটিং ইন লিঙ্কডইন, অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, অনেক ভালো ভালো প্র্যাকটিস আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এখন হচ্ছে যে একটা হচ্ছে টুইটার। আপনাদেরকে টুইটার মার্কেটিং এ আপনি হয়তো বলছিলাম যে আপনি নিশ অ্যাকাউন্ট গ্রো করেন, পাশাপাশি আপনার যদি নিজের অ্যাকাউন্ট গ্রো করতে পারেন তাহলে ভালো। নিজের অ্যাকাউন্ট যখন গ্রো করবেন তখন আসলে ওই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা ইন্টারেস্টেড বা যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে জাস্ট ডিজিটাল মার্কেটিং বিভিন্ন টপিকে ওরা ইন্টারেস্টেড আছে, ওদেরকে আপনি ফলো রিকোয়েস্ট পাঠালেন। ফলো রিকোয়েস্ট পাঠালে ওরা ফলো ব্যাক করবে। তো ফলো ব্যাক করার পরে ওদের কাছে একটা আপনি ডাইরেক্ট মেসেজ দিলেন যে হ্যালো, হাউ আর ইউ, থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ মি, আই এম এ ডিজিটাল মার্কেটার, ইফ ইউ ফেস এনি ট্রাবল ইন ডিজিটাল মার্কেটিং সেক্টর ইউ ক্যান কন্ট্যাক্ট মি, আই উইল হেল্প ইউ, এরকম আই উইল হেল্প ইউ এরকম দিয়ে আসবেন। তো আপনি যখন আপনার কাছে হেল্পের জন্য চাইবে, তো আপনি একটা কিছু ফ্রি হেল্প করলেন, তারপরে বললেন যে এটা তো অনেক হার্ড ওয়ার্ক, তুমি ইউ ক্যান হায়ার মি অন ফাইবার। হ্যাঁ, এরকম কিছু একটা বলে জাস্ট আপনাদের কনভারসেশন স্টার্ট করা দরকার। এক্ষেত্রে আপনি আপনার টুইটারে যারা ফলোয়ার আছে তাদেরকে আপনি
হয়তো ইয়ে করলেন, টুইটারে আপনি ফলোয়ার বাড়াইলেন, আর পাশাপাশি আপনি টুইট করলেন আপনার আপনার যে সার্ভিসের অফারটা দিয়ে, আপনার যে টুইটার মার্কেটিং, আপনি যে যেমন ফেসবুকের অ্যাড রান আপনি করতে পারেন, তো ফেসবুকের অ্যাড রান নিয়ে একটা টুইট করলেন, যে ওই ফাইবারের লিঙ্ক দিয়ে একটা যে সুন্দর করে আপনার ডেসক্রিপশন দিয়ে একটা টুইট করলেন। তো এইভাবেই জাস্ট টুইট করলেন, পাশাপাশি আপনার ফলোয়ার গেইন করা শুরু করে দিল। ওই আস্তে আস্তে আপনি একটা টাইমে আপনি হয়তো ওইখান থেকে আপনি অর্ডার পান আর না পান, ওইখান থেকে কিন্তু আপনি সোশ্যাল ক্লিক পাবেন, ক্লিক বা ইমপ্রেশন যেটাকে বলা হয়, হ্যাঁ ইমপ্রেশন আপনি পাচ্ছেন। তো এটা আপনার গিগকে একটু র্যাঙ্ক করতে একটু হলেও মানে কাজে দেয়। তবে আমি গতকালকে মানে অনেকেই দেখছি যে রিকমেন্ড করে না যে গিগ মার্কেটিং আউটসাইডে করার কথা। অনেক সময় বলে যে হ্যাঁ, অনেকে না বুঝে অর্ডার করে ফেলে, বা অনেক সময় অর্ডার করে তারা জাস্ট মিন না করে অর্ডার করে ফেলে। তো আপনি প্রথম দিকে গিগ মার্কেটিং করতে পারেন, অর্ডার পান আর না পান, বিষয়টা হচ্ছে যে আপনার গিগে যে ক্লিক হবে বা ইমপ্রেশন হবে, এটা আপনার কাজে আসবে, এটা হচ্ছে বিষয়। আর ফেসবুক বিভিন্ন গ্রুপে আপনি করতে পারবেন কিনা, যে অনেকে আছে যে লাইক এক্সচেঞ্জ করে, ফেভারিট এক্সচেঞ্জ করে। তো ফেভারিট এক্সচেঞ্জটা আসলে এই যে ফেভারিট, হ্যাঁ হ্যাঁ একটু ফেভারিট জয়েন করতে বলতেছে, আচ্ছা ঠিক আছে। অনেকে বলে ফেভারিট এক্সচেঞ্জ করার কথা। তো বড় বড় গ্রুপে আপনারা ফেভারিট এক্সচেঞ্জে এদিকে যাবেন না, কারণ প্রবলেম হয়ে যায়, অনেক বেশি স্প্যামি হয়। হ্যাঁ, কেউ ফলো লাইভ রিয়েক্ট দিয়ে যায়, প্রতিদিন লাইভ রিয়েক্ট উদা হয়ে যায়। তো ফাইবার মনে করে যে এটা বুট দিছে, এটা হ্যাঁ মানে একটা বোট আপনি ইউজ করছেন এরকম কিছু একটা। তো এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের একটা রিস্কে পড়ে যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে বিষয়। আর লিঙ্কডইনটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আপনার লিঙ্কডইনে একটা প্রোফাইল, যদি স্ট্রং একটা প্রোফাইল রেডি করতে পারেন, পার্সোনাল প্রোফাইল বা প্রফেশনাল প্রোফাইল, পাশাপাশি টুইটারে যদি আপনার একটা প্রফেশনাল প্রোফাইল রেডি করতে পারেন, তাহলে ভালো। আর পাশাপাশি আপনি যদি মিডিয়ামে লেখালেখি করতে পারেন, হ্যাঁ মিডিয়ামে লেখালেখি করতে পারেন। আচ্ছা দেখি, medium.com, হ্যাঁ ইনস্টাগ্রাম, এই তো কোরা, তো সেম কোরাতে আপনি আনসার করেন, সমস্যা নাই। আচ্ছা একটা মিনিট, কল আসছে একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আজকে করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আহ, কোথায় ছিলাম, এখানে। medium.com সার্চ, আচ্ছা মিডিয়ামে যাই। আপনি যত পসিবল সোর্স আছে আপনি নিজেই জানেন। ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ আপনি কি করবেন, এখানে জাস্ট সাপোর্ট দিবেন, একটা জিনিস লিখবেন, তো ওদের কপি করে আনবেন না। স্পোকেন ইনফ্লুয়েন্সার এন্ড গিভ মি সাম টিপস হাউ আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। তো এখানে দেখবেন অনেকগুলো টিপস পাবেন, পাশাপাশি ওরা কিন্তু টিপস দেওয়ার পাশাপাশি ওরা কিন্তু অনেক সময় অ্যানালিটিক্স টুলস ইউ হেল্প উইথ ইনস্টাগ্রাম মার্কেটিং। তো মেক শিওর অনেক আগের জিনিসগুলো আপনি ফলো করবেন না, 2017 সালে যেগুলো কাজ করতো এখন কিন্তু এগুলো কাজ করে না। ইনস্টাগ্রামের অ্যালগরিদম রেগুলার চেঞ্জ হয়। 7 ডেডলি সিনস অফ ইনস্টাগ্রাম মার্কেটিং, মেথড হাউ টু বিল্ড এ সাকসেসফুল ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা এটাতে আমরা যাই, দেখি উনি মার্কেটিং এর কোনো কিছু করছে কিনা। ম্যাক্সিমাম টাইমে কি করে, জাস্ট ওদের ইমেজের নিচে এটা আমার দিস ইজ ইউর লাস্ট স্টোরি দিস মান্থ, আপডেট ফর আনলিমিটেড অ্যাক্সেস। আচ্ছা ওকে,
ওকে, উনি জাস্ট পোস্ট করছে, দেখি উনি কোনো লিঙ্ক টিঙ্ক দিছে কিনা। হ্যাঁ, এখানে বুট ক্যাম্পের একটা দিচ্ছেন, ইনস্টাগ্রাম মার্কেটিং বুট ক্যাম্প। উনি ইনস্টাগ্রাম মার্কেটিং এর বুট ক্যাম্প উনি সেল করে। আচ্ছা, 99 বুট ক্যাম্প বলতে একটা সেশন। হ্যাঁ, এটা জাস্ট একটা সেশন নেওয়া হয়, যে এই ইনস্টাগ্রাম মার্কেটিং উপরে সেশন নেওয়া হয়, এরকম অনেকগুলো বিষয়কে বুট ক্যাম্প বলা হয়। এটা আনস্প্লেশ থেকে নিচ্ছে। জাস্ট 99 ফার্ম এটা উনার কিনা এটা আই এম নট শিওর। হ্যাঁ, আপনি এখানে জাস্ট আপনি বিভিন্ন জিনিস লিখতে পারেন ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। হ্যাঁ, পাশাপাশি একদম নিচের দিকে ডু ইউ নিড ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিস, তারপরে আপনি গিগ লিঙ্ক দিয়ে দিলেন। গেটিং তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে লিঙ্কডইন আর টুইটার। Instagram gets now at ice cream how to calculate when post to আচ্ছা, এটা আমরা দেখি একটু। আমি 2016 সালে, মানে এটা হবে না। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু গেট মাই মার্কেটিং আর্টিকেলস ভিয়া ইমেল সাবস্ক্রাইব হেয়ার। হ্যাঁ, এখানে দেখেন উনি জাস্ট এই যে এখানে জাস্ট আপনি কি করলেন, এভরিথিং মার্কেটিং এন্ড গ্রোথ হ্যাকিং। হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে উনি জাস্ট ওনার গিগ লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন এখানে জাস্ট। তো আপনার লেখাটা নিজের হতে হবে, না হলে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। ইভেন আপনার ফাইবার অ্যাকাউন্টে জাস্ট আপনি একটা লিঙ্ক কোথাও শেয়ার করছিলেন, ওই পোস্টটা ডিলিট হয়ে গেছে, এরকম ইয়ে করলে আপনার ফাইবারের র্যাঙ্ক যেতে পারে। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আপনার লেখাগুলা নিজে থেকে লিখতে হবে। হ্যাঁ, আপাতত আপনারা মানে আপনাদের গিগ ডেসক্রিপশন বা আপনাদের যে অন পেজের পার্ট যেগুলো আছে এগুলাতে একটু ফোকাস করেন। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আদারওয়াইজ ক্লাসটা এখানে রাখবো। কারো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, নিজের অ্যাকাউন্ট ওই সেম ওয়েতে আপনি যারা বড় বড় ডিজিটাল মার্কেটিংকে সার্চ করবেন, ডিজিটাল মার্কেটিং পেজে যারা লাইক করে বা রিটুইট করে ওদেরকে আপনি ফলো করলেন, সেম রিলেভেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে ফলো করা শুরু করে দিলেন। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে যখন ফলোয়ার বাড়া শুরু করে দিবে, আপনি জাস্ট অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং এর সার্ভিসটাও আপনি পোস্ট করা শুরু করে দিলেন। এগুলাই। কিসের কনভারসেশন? ও, ফাইবারের ভিতরে জাস্ট আমি জাস্ট বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় বায়ার রিকোয়েস্ট আপনি পাবেন, কোনো সাথেই স্যার বা ম্যাম বলা যাবে না। এখানে হচ্ছে যে আপনিও কিন্তু এখানে কম না, আপনি এখানে সার্ভিস দিচ্ছেন, এখানে মানে কোনো কিছু এমনিতেই কোনো কিছু দিচ্ছে না আপনাদেরকে, আপনাকে ডলার কিন্তু ফ্রিতে দিচ্ছে না। একটা কাজ হাসিল করতেছেন, উনি কিন্তু মনে করতেছে যে আপনি মনে করতেছেন যে আপনি জিততেছেন, উনি মনে করতেছে উনি জিততেছে, যে উনি একটা কাজ করাইতে পারছে, যে $5 ওইটা বিষয় না। হ্যাঁ, এরকম বিষয়। তো এই ক্ষেত্রে আপনার স্যার বা ম্যাম কোনো অবস্থায় বলা যাবে না, আর নিজের সম্পর্কে খুব বেশি বলা যাবে না, বলা ডাইরেক্ট টু দা পয়েন্ট কথা বলবেন। জাস্ট হেই স্মিথ, আই রিড ইউর অফার অ্যান্ড ইটস পসিবল। হ্যাঁ, তারপরে বললেন যে অ্যাজ ইউ মেনশনড ইউ ওয়ান্ট এ মেসিভ নাম্বার অফ ফলোয়ার গ্রোথ ইন ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। হ্যাঁ, বাট ইটস
it's not easy in organic way, হ্যাঁ, but I will do my best in my organic strategy to give my best, হ্যাঁ, বা মানে খুব দ্রুত যাতে আপনি ওকে ফলোয়ার গেইন করে দিতে পারেন এরকম একটা জিনিস লিখবেন। লেখার পরে তা আপনি কিভাবে কি কাজ করবেন, ডেইলি কি করবেন, সবগুলোই আপনার ওই যে অফারের পেজে ইনপুট করে দিবেন, যাতে আপনারটা পোস্টটা আপনার বায়ার রিকোয়েস্টটা পড়েই ক্লায়েন্ট বুঝে যেতে পারে যে আপনি ওর জন্য কি করবেন। আপনি কি এটা জানার কোনো বিষয় দরকার নেই, আপনি ক্লায়েন্টের জন্য কি কি করবেন ওইটা সবকিছু আপনি একটা লিস্ট রেডি করে ওনাকে সেন্ড করবেন। এক একজন ক্লায়েন্টের এক এক রকম অবস্থা। উনি যদি বলে দেয় যে উনি ট্রাভেল নিয়ে কাজ করেছে বা উনি ধরেন একটা মেনশন করে দেয় কোনো কিছু, তো আপনি ওই ট্রাভেল জিনিসটাকে মেনশন করবেন ওইখানে, যাতে বুঝে আপনি ও তার অফারটা খুব ভালোভাবে পড়ছেন। এবং পড়ার পরে আমি জাস্ট বায়ার রিকোয়েস্ট জাস্ট যেটা দেয় ওইটা আপনি 4-5 মিনিট আগে স্টাডি করবেন, যে 2 মিনিট অন্তত স্টাডি করবেন যে কি লিখছে, ওরকে কিভাবে কিভাবে ইফেক্টিভ ওয়েতে ওর কাছে বায়ার রিকোয়েস্টটা সেন্ড করা যায়। তো গিগ 1200 ওয়ার্ডের ডেসক্রিপশন হয়, 1200 ওয়ার্ড পর্যন্ত দেওয়া যায়। আচ্ছা, তো এখন হচ্ছে যে আপনি ওইভাবে দিবেন লাস্টে যেমন বেস্ট রিগার্ড অথবা আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এরকম একটা প্রশ্ন ছুড়ে দিবেন যে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি তোমার রেসপন্সের জন্য, হ্যাঁ। তো বা ওয়েটিং ফর, হ্যাঁ এই লাইনটা খুবই সুন্দর, ওয়েটিং ফর হিয়ারিং ফ্রম ইউ, এটা হচ্ছে বিষয়। তারপরে বেস্ট রিগার্ডস দিয়ে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, বা থ্যাঙ্কস দিয়ে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন। বাট আপনাকে অবশ্যই মেনশন করতে হবে যে আপনি কি কি কাজ করবেন ওর জন্য, হ্যাঁ। কারণ এখানে কোনো টেমপ্লেট, আগে যে বিষয়টা ছিল যে টেমপ্লেট থাকবে আর মধ্যে মধ্যে আপনি শুধু একটু এডিট করে দিয়ে দিবেন, ওইভাবে কাজ করে না। কারণ ওই টেমপ্লেটটা 30 জন সেলার যদি বায়ার রিকোয়েস্ট পাঠায়, এর মধ্যে 15 জনের টেমপ্লেট পাঠায়, বুঝতে পারছেন? তো ক্লায়েন্ট প্রথম দিকেই টেমপ্লেট যারা আছে ওদেরকে এক সাইডে ফেলে দেয়, ওদের ওগুলো পড়ে না। যারা শুধু উনার ইয়েটা ভালোভাবে পড়ছে, পড়ার পরে রিকোয়েস্ট পাঠাইছে, তাদের এটা বেশি ফোকাস করে ওরা। এটা হচ্ছে জাস্ট সিম্পল স্টেপ। আপনি অনেকগুলা, আপনি গুগল দেখবেন, ইউটিউব দেখবেন, অনেকগুলা ট্রিক্স আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। ফাইবার নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি এখনো আরো করতে পারেন। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, আর যদি সুযোগ হয় আগামী কোনো ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই। আদাব।